গুন্ডিচা মন্দিরে যাচ্ছে, পুরীর মন্দির, শ্রী মন্দির থেকে রথ, রথের সামনে কয়টা রথ? বলদেব, সুভদ্রা আর জগন্নাথ। চৈতন্য মহাপ্রভু তাদের যে হরিনাম সংকীর্তনের বিশাল দল, 7 ভাগে ভাগ করা হয়েছিল। তো একটা দল বলরামের সামনে, আর একটা দল সুভদ্রার সামনে, আর দুটো দল পরপর জগন্নাথের সামনে। কটা হলো? 4টা। আর একটা দল জগন্নাথের পিছনে, 5টা। আর দুটো দল জগন্নাথের এক সাইড আর এক সাইড। এইভাবে উড়িয়া ভাষায় কি বলে, বড় দাণ্ড, মানে সেই যে বিশাল জাতীয় সড়ক, কীর্তন করে চলেছে। প্রত্যেক দলে 2টো করে মৃদঙ্গ বাদক, কি বলে, মাদল, 14 মাদল। তো 2টো করে, মানে 7টা দলে 2টো করে আছে। আর প্রত্যেক দলে একজন কীর্তনিয়া লিড করার জন্য, আর 5 জন সেই কীর্তনকে কি বলে, দোহার, মানে তারাও গাইবে। আর তো সেই বাজছে অনেক কিছু, করতাল আর অন্যান্য সব। তো যাচ্ছে সবাই এগিয়ে। সেই সময় মহাপ্রভু তিনি নৃত্য কীর্তন করছেন জগন্নাথের সামনে। কোন দলে আছে নিত্যানন্দ প্রভু, কোন দলে আছে সর্বদানন্দ প্রভু, এরকম সব বর্ণনা আছে বিস্তৃত। তারপরে এত উদ্দণ্ড নৃত্য কীর্তন করছিলেন মহাপ্রভু যে একেবারে সে উঁচু আকাশে উড়ে তো ঝপাস করে পড়ে। কি যেমন একটা হচ্ছে, কোথায় কি হবে রে বাপ রে বাপ। তখন সেই গ্রুপের মধ্যে চৈতন্য মহাপ্রভু যাতে কোনো সমস্যা না হয়, কোথায় কি হয়ে যাবে, তাই বেড় করে করে রাখা হলো। একটা বেড় করা হলো, মানে হাত ধরে ধরে মহাপ্রভু যদি পড়ে যায় ওটা ধরে রাখবে। সেই বেড়কে আবার ধরার জন্য আবার আরও বেড় লাগলো। এইরকম করে একটা ব্যবস্থা করা হয়েছিল। যাক, তারপরে ওরা চলছে কীর্তন করতে করতে, খুব স্পিডে চলছে বলরামের রথ, তার সামনে তো চলছে, তারপরে চলছে সুভদ্রা রথ। কিন্তু জগন্নাথের রথটা সুবিধা নয়, সে যাচ্ছে কি যে যাবে কিনা, আদৌ রথযাত্রা শুরু হবে কখন তার ঠিক নেই। আর সেখানে এরকম কীর্তন হচ্ছে। চৈতন্য মহাপ্রভু নাচছেন, জগন্নাথ দর্শন করছেন। জগন্নাথ হচ্ছে কৃষ্ণ, আর চৈতন্য মহাপ্রভু হচ্ছেন রাধা ভাবান্বিত। তো সেই নৃত্য কীর্তন দর্শন করছে। দর্শন করতে করতে জগন্নাথ বেশি এগোচ্ছে না, দেখবে। এইবারে আর সেখানে যদি নাচতেই থাকে তাহলে আর টানবে তাকে, সবাই দেখছে। জগন্নাথ দাঁড়িয়ে থাকলো। এইবারে মহাপ্রভু কখন কখন পিছনে গিয়ে ঠেলা দিচ্ছে, তখন আবার গড় গড়ে যাচ্ছে। ওই রকম নানা রকমের রঙ্গ চলছে। ব্যাস, এর মধ্যে বলা হচ্ছে, শিল প্রভুপাদ বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ তার রাসলীলায় এবং মহিষী বিবাহ লীলায় যে প্রকার একই মূর্তি অনেক হয়ে প্রকাশ হয়েছিলেন, সেই প্রকারে গৌরলীলাতেও 7টি ভিন্ন ভিন্ন কীর্তন দলে ভক্তদের নিকটে ও প্রতাপ রুদ্র আদি দর্শনকারীদের চক্ষে ভগবান গৌরসুন্দর অনেক মূর্তিতে প্রকাশিত হলেন। ভক্তগণ ছাড়া তার এই অলৌকিক লীলা দেখবার জন্য অন্য কারো অধিকার হয় না। চৈতন্য মহাপ্রভু 7টা গ্রুপ, বললাম না অনেক দূর চলে গেছে। একটা গ্রুপ সামনে, বলরাম সামনে, তারপরে রয়েছে সুভদ্রার সামনে, তারপরে 2টো গ্রুপ জগন্নাথের সামনে, তারপরে একটা গ্রুপ পিছনে, তারপরে আর 2টো গ্রুপ জগন্নাথের রথের 2 সাইডে। প্রত্যেক গ্রুপ দেখছে মহাপ্রভু আমাদের সঙ্গে রয়েছেন, আসছে।
তাদের কি আনন্দ বেড়েছে, আমাদের দোলেই রয়েছে মহাপ্রভু সর্বক্ষণ, আর কারো দোলে নেই। কি বললেন? তাদের আনন্দ অনেক বেড়ে যাচ্ছে। কিন্তু কোন কোন ভক্ত, বিশেষ করে রাজা প্রতাপরুদ্র, যে চৈতন্য মহাপ্রভুকে দেখার জন্য মানে উপবাস ছিল, দেখা পায় না বলে অনেক দিন উপবাস ছিল, কিরকম অবস্থা, সেই রথযাত্রায় কি দেখছে, দেখছে মহাপ্রভু কোন কোন দিকে, সব গ্রুপেই তো মহাপ্রভু, অনেক মহাপ্রভু এলো থেকে, বহু রূপ। বলছে এই অলৌকিক লীলা দেখবার জন্য কারো অধিকার হয় না, কয়েকজন হয়েছিল ভক্তদের, যে সব জায়গায় একই সঙ্গে সব গ্রুপেই চৈতন্য মহাপ্রভু নৃত্য কীর্তন করছে। এই মতো মহাপ্রভু করে নিত্য রঙ্গে, ভাসাইল সব লোক প্রেমের তরঙ্গে। সবাই একবারে জগন্নাথ প্রেমে উতলা হয়ে নিত্য কীর্তন করছে। মহাপ্রভু এমন ভাবে নিত্য কীর্তন করছেন যে তাতে সবাই সে প্রেম তরঙ্গে যেন সমগ্র ব্রহ্মাণ্ড যেন প্রেম তরঙ্গে উতলা হয়ে উঠেছে। এই মতো হইল কৃষ্ণের রথে আরোহণ, তার আগে প্রভু নাচাইল ভক্তগণ। রথের সামনে কৃষ্ণ উঠল জগন্নাথ, আর তার সামনে ভক্তদেরকে মহাপ্রভু নাচাতে শুরু করলেন। শ্রী জগন্নাথ দেব রথে আরোহণ করলেন, মহাপ্রভু তার সামনে তার ভক্তদের নাচতে অনুপ্রাণিত করলেন। আগে শুনো জগন্নাথের গুন্ডিচা গমন, তার আগে প্রভু জয়ছে করিল নর্তন। কিভাবে গুন্ডিচা মন্দিরে জগন্নাথ দেব গেলেন, তার সামনে শ্রী চৈতন্য মহাপ্রভু কিভাবে নৃত্য করলেন, তা আমি এখন বর্ণনা করব, আপনারা দয়া করে তা শ্রবণ করুন। কে বলছে? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। এই মতো কীর্তন প্রভু করিল কতক্ষণ, আপন উদ্যোগে নাচাইল ভক্তগণ। চৈতন্য মহাপ্রভু কিছুক্ষণ কীর্তন করলেন এবং তার ভক্তদেরকে নাচালেন। আপনি নাচিতে যাবে প্রভুর মন হইল, সাত সম্প্রদায় তবে একত্র করিল। নিজে যখন নাচার ইচ্ছা হলো, সাতটা দলকে একসঙ্গে করলেন। এইবারে কিছু দেখানো হয়েছে, শিবাস, রামাই, রঘু, গোবিন্দ, মুকুন্দ, হরিদাস, গোবিন্দানন্দ, মাধব, গোবিন্দ। দুইজন গোবিন্দ আছে কোন কোন ভক্ত, তারা এই 9 জন শ্রী চৈতন্য মহাপ্রভুকে এরা এই 9 জনকে শ্রী চৈতন্য মহাপ্রভুকে এক জায়গা করলেন। ও মানে গ্রুপ ভাগ করা আছে, কে কোন দিকে থাকবে। উদ্দণ্ড নৃত্যে প্রভুর যবে হইল মন, স্বরূপের সঙ্গে দিল এই 9 জন। শ্রী চৈতন্য মহাপ্রভুর উদ্দণ্ড নৃত্য করতে ইচ্ছা হলো, এই 9 জনকে তিনি কার সঙ্গে দিলেন? স্বরূপ দামোদরের সঙ্গে। এই 10 জন প্রভুর সঙ্গে গায়ে ধায়, আর সব সম্প্রদায় চারিদিকে গায়। সম্প্রদায় মানে সেই গ্রুপ, সেই দল, যে দলটা এখন বললাম এরা মহাপ্রভুর সঙ্গে থাকবে একসঙ্গে, আর বাকি আলাদা আলাদা সব গ্রুপ। আর সব কয়েকটি সম্প্রদায় চারদিকে কীর্তন করতে লাগলো। দণ্ডবত করি প্রভু জুড়ি 2 হাত, ঊর্ধ্ব মুখে স্তুতি করে দেখি জগন্নাথ। দণ্ডবত করে শ্রী চৈতন্য মহাপ্রভু হাত জোড় করে ঊর্ধ্ব মুখে জগন্নাথ দেবের স্তুতি করতে লাগলেন। কি স্তুতি? নমো ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ব্রাহ্মণ দেব যিনি গাভী ব্রাহ্মণদের হিতস্বরূপ,
জগতের সর্বাঙ্গীন মঙ্গলকারক কৃষ্ণ স্বরূপ ও গোবিন্দ স্বরূপ সেই পরম তত্ত্বকে আমি প্রণতি নিবেদন করি। জয়তি জয়তি দেব দেবকী নন্দনন সৌ, জয়তি জয়তি কৃষ্ণ বিষ্ণু বংশ প্রদীপ, জয়তি জয়তি মেঘ শ্যামল কমলাঙ্গ, জয়তি জয়তি পৃথ্বী ভারনাশ মুকুন্দ। দেবকী নন্দন পরমেশ্বর ভগবান জয়যুক্ত হন, বৃষ্ণি বংশ প্রদীপ কৃষ্ণ জয়যুক্ত হন, নব জলধর শ্যাম কমলাঙ্গ কৃষ্ণ জয়যুক্ত হন, পৃথিবীর ভারনাশী মুকুন্দ জয়যুক্ত হন। এইভাবে সে মুকুন্দমালা গ্রন্থ থেকে এই স্তুতি চৈতন্য মহাপ্রভু উচ্চারণ করতে লাগলেন। আর শ্রীমদ্ ভাগবতেরও কতগুলো শ্লোক, জয়তি জননিবাস দেবকী জন্মবাদ, যদুবর পরিশত সেদৈর্বীর সন্ন ধর্মম, স্থিরচর বিজিনগ্ন সুস্মিত শ্রীমুখেন, ব্রজপুর বনিতানাং বর্ধয়ন কামদেবম। সমস্ত জীবের আশ্রয় স্বরূপ দেবকী পুত্ররূপে পরিচিত যদুদের সভাপতি, নিজ বাহুর দ্বারা অধর্ম নাশকারী, স্থাবর জঙ্গম সমস্ত জীবের অমঙ্গলকারী, মধুর হাস্য মুখের দ্বারা ব্রজ বনিতাদের কাম বর্ধনকারী শ্রীকৃষ্ণচন্দ্র জয়যুক্ত হন। তারপরে পদ্মাবলী থেকে একটা শ্লোক বললেন, নাহং বিপ্র নচ নরপতি নাপি বৈশ্য ন শূদ্র, নাহং বন্যী ন চ গৃহপতি ন বনস্থ জ্যোতির্বা, কিন্তু পদ্মনিখিল পরমানন্দ পূর্ণমিতাব্ধে, গোপী ভক্ত পদ কমল দাসানুদাস। আমি ব্রাহ্মণ নই, আমি ক্ষত্রিয় রাজা নই, আমি বৈশ্য বা শূদ্র নই, ব্রহ্মচারী নই, গৃহস্থ নই, বানপ্রস্থ নই, সন্ন্যাসীও নই, কিন্তু এই নিত্য শত প্রকাশমান সমুজ্জ্বল নিখিল পরমানন্দপূর্ণ অমৃত স্বরূপ, অমৃত সমুদ্র রূপ এবং ব্রজ গোপিকাদের প্রতি শ্রীকৃষ্ণের পদকমলের দাসের অনুদাসের দাস বলে পরিচয় দিই। আমাদের প্রত্যেকের স্বরূপটা কি? সেই গোপীভর্ত শ্রীকৃষ্ণের দাসের 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 অনুদাস। এরকম বললেন, এরকম কেন? আমরা তো জানি কৃষ্ণদাস, আবার দাসানুদাস বলে কেউ? হ্যাঁ, আমরা কত বাহাদুর না, আমি হচ্ছে কৃষ্ণ ভক্ত, তো দুই দূঢ়, তোর মুখ দেখলে স্নান করতে হবে, ভক্তি করিস না, কিছুই না। আর আমি হচ্ছি সাচ্চা কৃষ্ণ ভক্ত। এই অহংকার কিন্তু ঠিক কাজ করবে না। যে একবার এরকম এক জায়গায় আমি হরিকথা বলছি, একজন সেই অনেক বড় বড় মোটা মোটা ইয়ে পড়েছে, তুলসী মালা কাঠ মালা, তুলসী গাছের মালা, তিলকটাও মোটামুটি লম্বা আর শিখাটাও অনেক বড়। সে বলে কি, কে বড়, নিতাই বড় না গৌর বড়, রাধা বড় না কৃষ্ণ বড়? এইরকম বড় বড় করছে কেন, কি হলো ওদের এরকম প্রশ্ন? আমি বলছি দেখো, এই প্রশ্নটাই ভালো না। কেন? কে বড়, আমি তার কৃপা পেতে চাই, কে বড়, আমি তার কৃপা পেতে চাই, এই হচ্ছে মনোভাব। সেই জন্য কে বড়, এইটা, এই মনোভাবটি আমাদেরকে মানে আমাদের মধ্যে একটা অপরাধ প্রবণতা জাগাবে, যে বড় আর কাউকে মানি না। কিন্তু চৈতন্য মহাপ্রভু সেটা শেখায়নি। চৈতন্য মহাপ্রভু কি বলছেন, সবচেয়ে কে ছোট তার আমি দাসানুদাস, গোপী ভক্ত পদ কমল দাসানুদাস। যে সবচেয়ে ছোট ভক্ত, আমি যেন তার দাস হতে পারি, তার সেবা করতে পারি।
আর আপনি বলছেন কে বড়, আমি তার কৃপা পেতে চাই, তার সেবা করতে চাই। কোনটা ভালো? কেউ বড় না, কেউ ছোট না। গৌর বড় না, নিতাই বড়, রাধা বড় না, কৃষ্ণ বড়, কে বড়? রাধা আর কৃষ্ণ তো একজনই, তাতে দুই রূপের প্রকাশ। আর নিত্যানন্দ তো গৌরাঙ্গ স্বয়ংই, তারই একটা প্রকাশ মাত্র। বড় ছোট করে কি মাথাটা খারাপ করছে কেন? বরং যারা ভগবানের সেবা করছে তাকে সহযোগিতা করা, যারা সহযোগিতা করছে তাকে, তার নিচে আরো যে ছোট, তার যদি আমি সেবা করি সে আরো ভালো হবে, আরো আনন্দ বেশি পাওয়া যাবে। যদি কেউ কৃষ্ণলীলা পড়ে থাকে, এই যে রাধা মাধবের 8 জন সখী আছে, ওরা জীবতত্ত্ব না, ওরা হচ্ছে রাধারানী স্বয়ং, নিজেরই 8 রূপে প্রকাশ কৃষ্ণ সেবার জন্য। এর অধস্তন রয়েছে প্রত্যেকের 8 জন করে, সেই অধস্তন 8 জনদের আবার প্রত্যেকের 8 জন করে, এইরকম অসংখ্য চেন সিস্টেম। এইভাবে ভগবানের সেবা। এইবারে কে বেশি আনন্দ পাবে? কথা লেখা আছে, আমি পড়েছিলাম, যে সবচেয়ে ছোট সে বেশি আনন্দ পায়। যারা বড় তাদের অনেক চিন্তা, চেতনা, চিন্তা আছে, কি কি করতে হবে, এই করতে হবে। যে সবচেয়ে ছোট তার এত চিন্তা ভাবনা নেই, আমার সখী কি বললো আমি তাই করব। এইভাবে দাসানু 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 দাসের অনুদাস হওয়ার আনন্দটা বেশি। যাই এই প্রসঙ্গে এখন বাদ দাও। এত পরি পুনরপি করিলা প্রণাম, জড়ো হাতে ভক্তগণ বন্দে ভগবান। জগন্নাথ দেবের বন্দনা করে এই সমস্ত শ্লোক পাঠ করে শ্রী চৈতন্য মহাপ্রভু পুনরায় প্রণতি নিবেদন করলেন এবং ভক্তরাও হাত জোড় করে ভগবানের বন্দনা করলেন। উদ্দণ্ড নিত্য প্রভু করিয়া হুঙ্কার, চক্র ভ্রমী ভ্রমে জইছে অলাহত আকার। হুঙ্কার করতে করতে চৈতন্য মহাপ্রভু উদ্দণ্ড নৃত্য করতে লাগলেন। তিনি যখন বৃত্তাকারে ঘুরছিলেন তখন তাকে অলাহত আকারের মতো মনে হচ্ছিল। অলাহত আকার মানে কি? জ্বলন্ত অঙ্গার খণ্ড অতি দ্রুত বেগে ঘোরালে যেমন একটা কাঠ জ্বলছে বা আগুন, সেটাকে ঘোরালে কেমন দেখায়? একটা যেন চক্রের মতো দেখাবে কিনা, অলাহত চক্র। অবিচ্ছিন্ন জ্বলন্ত চক্রের মতো প্রতিভাত হয়, কিন্তু বাস্তবিক জ্বলন্ত চক্র নয়। তেমনি মহাপ্রভু উদ্দণ্ড নৃত্য করতে করতে একক বিগ্রহ হওয়া সত্ত্বেও সর্বত্র ব্যাপক রূপে দৃষ্টি হচ্ছিলেন, যেন জগন্নাথের চতুর্দিকে কি যেন ঘুরছেন, আসছে। মানে মহাপ্রভু তো সব জায়গায় একজন হয়ে বিভিন্ন রূপ, যেন সবাই জগন্নাথকে কেন্দ্র করে নাচছে। এইরকম ব্যাপারগুলো সেই অলাহত চক্রবোধ। স্তম্ভ সেদ পুলক অশ্রু কম্প বৈবর্ণ, নানাভাবে বিবশতা গর্ব হর্ষ ধন্য দৈন্য। হ্যাঁ, এমনভাবে নাচছিলেন, তার অঙ্গে কি হচ্ছিল? স্তম্ভ মানে অষ্টসাত্ত্বিক বিকার, কখনো কখনো একদম চুপচাপ হয়ে যাচ্ছেন। সেদ মানে ঘাম ঝরছে, পুলক মানে চুলগুলো খাড়া হয়ে যাচ্ছে, অশ্রু চোখের জল, কম্প সারা শরীর যেন কাঁপছে, বৈবর্ণ তার যেন আসল রূপ না, কিরকম একটা অন্যরকম রূপ দেখা যাচ্ছে বর্ণ। নানাভাবে বিবশতা, যেন আর যেন চলতে পারছে না, কেমন যেন টলমল। গর্ব হর্ষ দৈন্য, এই সমস্ত অপ্রাকৃত ভাব একসঙ্গে প্রকাশিত হচ্ছিল চৈতন্য মহাপ্রভুর শরীরে। সেই সময় কি হলো? আছাড় খাইয়া পড়ে ভূমি গড়ি যায়, সুবর্ণ পর্বত জইছে ভূমেতে লোটায়। পর্বত কোনো সময় আছাড় খেয়ে যখন ধস নামে না, পর্বত ঝপাস করে সেই নিচে পড়ে, ঠিক মনে হলো সোনার পর্বত। সোনার পর্বত মানে চৈতন্য মহাপ্রভুর অঙ্গ স্বর্ণবর্ণ, সে যেন মাটিতে লুটাচ্ছে, পড়ে গিয়ে মাটিতে লুটাচ্ছে।
নিত্যানন্দ প্রভু দুই হাত প্রসারিয়া প্রভুরে ধরিতে চাহে আশেপাশে ধাইয়া, আর তাড়াতাড়ি নিত্যানন্দ প্রভু তাকে ধরবার চেষ্টা করছে, এ কি হয়ে যাচ্ছে ওর। প্রভু পাছে বলে আচার্য করিয়া হুঙ্কার, হরি বল বলে বারবার। অদ্বৈত আচার্য হরি বল বলছেন, মহাপ্রভুর পিছনে পিছনে দৌড়ে। লোক নিবারিতে হইল 3 মণ্ডল, প্রথম মণ্ডলে নিত্যানন্দ মহাবল। এই লোকরা যাতে মহাপ্রভুর নৃত্যতে সমস্যা না করে, তার চেয়ে মহাপ্রভু যেভাবে নাচছে নাচক, তাকে ধরবার জন্য, এবং লোকগুলো যাতে এখানে ঝামেলা না করে সেই জন্য 3 মণ্ডল, হাত ধরাধরি করে একটা মণ্ডল, আরো হাত ধরাধরি আর একটা মণ্ডল, আর একটা হাত ধরাধরি করে আর একটা মণ্ডল, এইভাবে থাকলো মহাপ্রভুকে কেন্দ্র করে। কাশীশ্বর গোবিন্দাদি যত ভক্তগণ, প্রথম যে মণ্ডলে সবচেয়ে কাছে কে ছিল? নিত্যানন্দ প্রভু। তারপরে দ্বিতীয় আবরণে কে আছে? কাশীশ্বর গোবিন্দাদি যত ভক্তগণ হাতাহাতি করি হইল দ্বিতীয় আবরণ। তারপরে বাহিরে প্রতাপরুদ্র লইয়া পাত্রগণ মণ্ডল হইয়া করে লোক নিবারণ। তারপরে তৃতীয় আবরণে আছে প্রতাপরুদ্র এবং তার লোক। এইভাবে নাচন মহাপ্রভুকে কেন্দ্র করে ওরা মণ্ডল তৈরি করে থাকলো, বাইরের লোক যাতে মহাপ্রভুর কাছে এসে ঝামেলা না করে। হরি, এই সময় একটা মজার কথা আছে, কখনো কখনো ওই নৃত্য হচ্ছে আবার রাজা প্রতাপরুদ্র মহাপ্রভুকে ভালো করে দেখতে চাইছে, তো সাইড হয়ে গেছে। তখন সাইড হয়ে গেছে কি যাই নাচুক যাই করো, হরিচন্দনের স্কন্ধে হস্ত আলম্বিয়া প্রভুর নৃত্য দেখে রাজা আবিষ্ট হইয়া। প্রতাপরুদ্রের সেক্রেটারি হচ্ছে হরিচন্দন, তার কাঁধে হাত রেখে ও মহাপ্রভুর যে অদ্ভুত নৃত্য ওটা দর্শন করছিল। হেন কালে শ্রীনিবাস প্রেমাবিষ্ট মন, রাজার আগে রহি দেখে প্রভুর নর্তন। নাচছে তো নাচছে, রাজা দেখছে, কিন্তু এই শ্রীবাস ঠাকুর সে এমনভাবে দেখছে, সে রাজার সামনে যেন দাঁড়িয়ে আছে, রাজা ভালো দেখতে পাচ্ছে না। তখন সেক্রেটারিতে ছিল হরিচন্দন, রাজা সেই শ্রীবাস ঠাকুরকে বারবার ঠেলা দিচ্ছে, সরে যেতে বলছে। আর শ্রীবাস ঠাকুর বুঝতে পারছে না, কেন এত মোহিত হয়ে দেখছে, কে তাকে ঠেলা দিচ্ছে সে বুঝছে না। তখন বারবার ঠেলা দিচ্ছে, তখন রেগে গেছে, কে এত ঠেলা দিচ্ছে কে, কেন কি হয়েছে বলে একটা চড় কষে দিয়েছে হরিচন্দনের গালে ঠাস করে। তখন ও রেগে গেছে, কার দোষ এটা? কারো তো দোষ নাই, ও রাজামশাই দেখছে আর তুমি দাঁড়িয়ে আছো, তাই তোমাকে। আর সে তো বুঝতেই পারছে না, সে তো মহাপ্রভুর দিকে মন, আর সে খেয়াল নেই। আর ইয়ে খালি খেলছে কেন, এত ডিস্টার্ব কেন? দিয়ে চর দিয়েছে কষে, যেই চর কষে দিয়েছে, আর ও তো রেগে গিয়ে এবারে উল্টো এখন মারামারি হবে মনে হয়, ধস্তাধস্তি। রাজার আগে হরিচন্দন দেখে শ্রীনিবাসে, হস্তে তাদের স্পর্শী কয়ে হও এক পাশে। নিত্যাবেশে শ্রীনিবাস কিছুই না জানে, বারবার ঠেলে তেহ ক্রোধ হইল মনে। চাপড় মারিয়া তারে কইল নিবারণ, চাপড় খাইয়া ক্রুদ্ধ হইলা হরিচন্দন। ক্রুদ্ধ হইয়া তারে কিছু চাহে বলিবারে, এইবারে কিছু খিস্তি বকবে। আপনি প্রতাপরুদ্র নিবারিল তারে, তার এইবারে তার হাতটা ধরে রাজা প্রতাপরুদ্র সেক্রেটারিকে নিজের কাছে টেনে নিল। দেখি বলছে, আরে তুমি কি করো, তুমি হচ্ছে অত্যন্ত ভাগ্যবান, এরকম চড় আমি খেতে চাই, আর তুমি পেয়ে গেলে, আমাকে তো কেউ দেয়নি। কি বললেন?
ভাগ্যবান তুমি, ইহার হস্তস্পর্শ পাইলা, আমার ভাগ্যে নাহি আমি, তুমি কৃতার্থ হইলা। আমার ভাগ্যে এরকম চর যদি পেতাম আমি খুব আনন্দ পেতাম, আর তুমি তো পেয়েই গেলে, তুমি অত্যন্ত ভাগ্যবান। আমি দুর্ভাগা, এই সৌভাগ্য আমার হলো না। প্রভুর নিত্য দেখি লোকে হইল চমৎকার, অন্য আছুক জগন্নাথের আনন্দ অপার। চৈতন্য মহাপ্রভুর নৃত্য দেখে সবাই মোহিত হয়ে গেছিল, যার জন্য অন্যদিকে কারো তো খেয়াল ছিল না। কিন্তু সবচেয়ে লোকে কি আনন্দ পাচ্ছে না পাচ্ছে নয়, কে বেশি আনন্দ পাচ্ছে? রথের উপরে জগন্নাথ খুব আনন্দ পাচ্ছে।